মেয়েদেরকে বলবেন স্কুলে যাবা, স্কুল থেকে আসবা, কোচিং এ যাবা, আসবা, এখানে সাজগুজের কি হলো? সাদা সিধা ভাবে যাবা, সাদা সিধা ভাবে আসবা। তার মানে কিছু কিছু মেয়েদের স্বভাব হচ্ছে সুন্দর করে সেজে টেজে রাস্তা দিয়ে যাবে, আসবে, ছেলেরা প্রেমের প্রস্তাব দিবে আর গ্রহণ করবে। আর দেখবেন 2-4-10টা যদি ছেলে হয়, ওর এক মাসে আর খরচ ওই ছেলেদের কাছ থেকে উঠে আসবে। কথা বলেন ঠিক কিনা? এরকম আছে না নাই? আর এইরকম যারা করে এই জাতির মেয়েরা দেখবেন প্রেম করার বেলায় হ্যান্ডসাম 10টা-12টার সাথে করে করুক, কিন্তু শেষ বেলায় যা দেখবেন এদের কপালে টাকলু চান দিয়ে ভরিয়া জোটা। কথা বল না কা? যারা আগা বেলায় ছেলেদের জীবন নষ্ট করে তারা শেষ বেলায় যা দেখবেন বয়স্ক পায়। কথা পায় না। আবার ছেলেদের মধ্যে এরকম আছে নাই? কথা পায় না কেন? ছেলেদের মধ্যে এরকম আছে স্বভাব চরিত্র খারাপ, খালি দেখবেন মেয়েদের জীবন নষ্ট করার তালে থাকে। ও চিন্তা করে যতদিন আছে মেয়েদের সাথে প্রেম টেম গোষ্ঠী ফষ্টি করে যায়, শেষ বেলায় যা রাবেয়া বস্তি রহমাতুল্লাহ আলাইহির মতো একজন আল্লাহওয়ালা মেয়েদেরকে বিয়ে করবো, এরকম চিন্তা ভাবনা আছে না? শোনেন, মাওলানা রুমি একটি শেরের মধ্যে বলেছেন, আপনি যেরকম আপনার জীবন সঙ্গীও হবে সেই রকম। কথা বল না কেন? যুবকদেরকে বলবো, মনে করে আমরা যদি মনে করি বা আপনারা যদি মনে করেন যে 5-10টা মেয়ের জীবন নষ্ট করে রাবেয়া বস্তি বিয়ে করব, না, আপনি যদি 5টা-10টা যদি মেয়ের জীবন নষ্ট করেন, আপনার যে সঙ্গী হবে সে 15-20টা ছেলেদের জীবন নষ্ট করে আপনার ভাগ্যে আসবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সাবধান, দুনিয়াবি এই নষ্ট ফষ্ট প্রেম ভালোবাসা এগুলোর পিছনে না দৌড়িয়ে যুবক ভাইদেরকে বলবো, যুবক ভাই, আজকে যে মেয়েটার পিছনে ঘুরতেছো, আজকে যার পিছনে সময় নষ্ট করে নিজের লাইফটাকে নষ্ট করে দিচ্ছ, এর জন্য একটু মনোযোগ দিয়ে শোনো। ছেলে দাও তোমার কষ্টি ফষ্টি মেয়েদের পিছনে ঘোরা বাদ দিয়া তুমি তোমার লাইফটা সেটেল করো, মানুষের মতো মানুষ হও, জীবনের সফলতার দ্বার প্রান্ত পর্যন্ত পৌঁছে যাও। এর যুবক কথা দিচ্ছি, আজকে যেই মেয়েটার পিছনে ঘুরতে তোমাকে টাইম দিচ্ছে না, তুমি তোমার নিজেকে প্রতিষ্ঠিত করো, সফলতার দ্বার প্রান্তে যাও। যারা আজকে তোমাকে টাইম দিচ্ছে না, একটা সময় তারা তাদের মা বাবা পুরো পরিবার তোমার পিছনে ঘুরতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সত্য হচ্ছে আগে নিজেকে প্রতিষ্ঠিত করো, ঠিক না? নিজেকে প্রতিষ্ঠিত করো, আপনি সব তোমার পিছনে ঘুরতে থাকবে ইনশাআল্লাহ। তাহলে স্ত্রী মাকড়সা পুরুষ মাকড়সাকে তার দিকে আকর্ষণ করছে। এখন এর মধ্যে অনেক পুরুষ মাকড়সা দেখবেন গলে যায়। কি হয়? গলে যায়। কাছে গেল, যেই কাছে যায় তখন স্ত্রী মাকড়সা পুরুষ মাকড়সার এমন ভাবে টুটির মধ্যে চেপে ধরে তার নার বুড়ি ফেরে তাকে ওখানেই হত্যা করে, ধরে। আর মাকড়সার যে জাল আছে এই জালের মধ্যে এমন ভাবে আটকায় দেয়, পুরুষ মাকড়সা ওই জালের ফাঁদ থেকে বের হতে পারে না। তখন পুরুষ মাকড়সা, মানে তাদেরই এটা বলতেছি, পুরুষ মাকড়সা স্ত্রী মাকড়সাকে বলে, ওগো তুমি আমাকে এইভাবে জালের মধ্যে আটকা ফেলাইলা কেন? তখন স্ত্রী মাকড়সা বলে, তুমি কি বোঝো না, তোমাকে ফান্দে ফেলানোর জন্যই এই পরিকল্পনা করা হয়েছে, যাতে করে আমাদের মহিলাদের এই ক্ষমতা তোমরা পুরুষরা যেন জীবনে না নিতে পারো। কথা বলে না? মহিলাদের কাছ থেকে যেন পুরুষরা ক্ষমতা না যেতে পারে। পুরুষ মাকড়সা বলে, তোমাদের হাতে ক্ষমতা থাকলে কোনোদিন উন্নতি হবে না। কথা পায় না, কথা পায় না, কথা পায় না। কারণ মহিলাদের থেকে পুরুষদের উন্নতি করার ধারণ ক্ষমতা অনেক বেশি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার একটা দুঃখ, জন্মের পর থেকে আমি পুরুষ মানুষের শাসন দেখি না, খালি মহিলার শাসন। কথা বলেন না কেন? এজন্য পুরুষ মাকড়সা এই ফান্দের মধ্যে আটকা পড়ে গেল। কিন্তু আল্লাহ পাক এই সূরাটি, এই আনকাবুত, এটা নবীজির উপর নাজিল করে বলো, নবী গো, আপনি আপনার চলার পথে, আপনি আপনার গন্তব্যে যাওয়ার পথে এরকম নানান বাধা আসবে, নানান চক্রান্ত আসবে আপনাকে ফাঁদ পাততে, ফান্দে ফেলানোর জন্য। কিন্তু নবী, হ্যাঁ, আপনি শুধুমাত্র ইমানের উপর ভরসা করেন, ইমান মজবুত করে আমি আল্লাহর উপর ভরসা করে আপনি যখন সামনে যাবেন, আপনার সামনে যখন এরকম বাধা বিপত্তি বিভিন্ন ষড়যন্ত্র আসবে, মাকড়সার জাল যেমন একটা ফু মারলে উড়ে যাবে, আপনার সামনের যত ষড়যন্ত্র আছে নবী গো, আপনি একটা ফু মারেন, সবকিছু উড়ে ছারখার হয়ে যাবে। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার ভাইরা বন্ধুরে আমার, আল্লাহ পাক এই পবিত্র কোরআনুল কারীমের সূরা আনকাবুতের
এই 2 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আজ থেকে বহু বছর আগে আমার আল্লাহ পাক নবীকে ডাক দিয়ে বলল, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তামাম পৃথিবীর মানুষগুলোকে জানায় দেন, তারা কি মনে করেছে ঈমানওয়ালাকেই আল্লাহ ডাক দিয়ে বলছেন ঈমানওয়ালারা মুসলমানরা কি মনে করেছে তাদের আমরা ঈমান এনেছি এই কথার উপর তাদেরকে ছেড়ে দেওয়া হবে, ঈমান এনেছে এই কথার উপর তাদেরকেই ছেড়ে দেওয়া হবে। কিয়ামতের ময়দানে ওই সমস্ত ঈমানওয়ালারা আমি আল্লাহর কাছে এসে বলবে আমরা ঈমানদার ছিলাম, মুসলমান হয়েছি, তাহলে কি তাদেরকে ছেড়ে দেওয়া হবে? নবীজি না না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ছাড় দেব না। তাদেরকে কি দুনিয়াতে কোনো পরীক্ষা করা হবে না? আল্লাহ তার নবীকে দিয়ে আমাদের মাঝে এই প্রশ্ন ছড়াই দিল। আটাকে বলো নবী গো, তাদেরকে জানায় দেন ঈমান আনছে এই কথার উপর তাদেরকে ছেড়ে দেওয়া হবে না। কারণ যে যত বড় ঈমানদারি হোক না কেন, আমার আল্লাহর পরীক্ষা তার প্রতি আছে। আমার আল্লাহর পরীক্ষা ছাড়া কেউ বলতে পারবে না কেউ পরিপূর্ণ ঈমানওয়ালা হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলবো বন্ধু, ঈমান শুধু আনছে কথা বললে চলবে না। কারণ দেখবেন আমাদের দেশে অসংখ্য মানুষের ঈমান আছে ঠিকই, মুখ দিয়ে বলে ঈমান আছে, কিন্তু অপর অন্তরের মধ্যে মনটার ভিতরে শুরু দেখবেন নেফাকি আর মুনাফিকি দিয়া ভরা। কথা বলেন আছে না নাই? মুখ দিয়ে বলে ইমানদার কিন্তু ভেতরে আছে মুনাফিক, আছে না নাই? এ বন্ধু বিশ্বাস করবেন কিনা জানি না, আমার এই সোনার বাংলাদেশে এতদিন হয়ে যায় 90 থেকে 95% মুসলমানের দেশ, কিন্তু এই দেশে এখনো পর্যন্ত একটা কোরআনের আয়াত সংসদে ঢোকে নাই। কথা বলেন ঠিক কিনা? একটা আইন কোরআন মোতাবেক পাস হয় নাই। কথা বলেন ঠিক কিনা? 53টা বছর ধরিয়া আমার এই সোনার বাংলাদেশটা শুধু আমার ভাইরা ব্রিটিশদের তৈরি করা শাসন ব্যবস্থা অনুযায়ী, বিধান অনুযায়ী দেশ, রাষ্ট্র, বিচার বিভাগ এসব কিছুই পরিচালনা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু, আমার এই সোনার বাংলাদেশে আজ থেকে আরো বহু বছর আগে বন্ধুরি কোরআনের শাসন কায়েম হয়ে যেত, ইসলামিক রাষ্ট্র হয়ে যেত, যদি আমার দেশের এই যে মুনাফিক, এই মুনাফিক গুলার কারণে এই দেশে ইসলামিক রাষ্ট্র আল্লাহ দিন কায়েম হচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা মুনাফিক গুলোকে চিনেন, তাদেরকে চিহ্নিত করেন, মুনাফিক গুলোকে বিরত রাখেন, সমাজে হাত দিয়া দিয়া নজর দিয়া দিয়া তাদেরকে দেখেন কারা মুনাফিক, কোন মুনাফিক গুলার জন্য এই দেশটা কোরআনের দেশ হচ্ছে না, কোন কোন মুনাফিক গুলার কারণে এই দেশটা ঈমানওয়ালাদের মুসলমানদের ইসলামিক রাষ্ট্র হচ্ছে না। বন্ধুরে, এ যাবৎ যত ভুল করেছি, আগামীতে কোন মুনাফিকের জন্য আমরা থেমে থাকবো না। মুনাফিকদের কবল থেকে আমরা আমাদের এই সমাজ রাষ্ট্র দেশকে রক্ষা করে এই সোনার দেশটাকে একটা কোরআনের মাতৃভূমি বানাতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে সর্বপ্রথম আমাদের দরকার ঈমান। জোরে বলেন কি? আর একটু জোরে বলেন কি? এ বন্ধু, ঈমান আনতে হবে বন্ধুরি, এমন ঈমান আনতে হবে যে ঈমান কেউ টাকা দিয়ে কিনতে পারবে না, যে ঈমান কেউ ক্ষমতা দিয়ে পদ দিয়ে কিনতে পারবে না, যে ঈমান কেউ কোনো লোক লালসার মধ্যে ফেলায়া কিনতে পারবে না। এমনই ঈমান আমাদের আনা লাগবে। আজকে বন্ধুরি বলতে হয়, আমাদের আজকে এমনই ঈমান, একটা চায়ের কাপের কাছে, গুল্লির সিগারেটের প্যাকেটের কাছে আজকে আমাদের ঈমান বিক্রি হয়ে যায়। ভাই কথা বলেন না কেন? আবার অনেকে ঈমান বিক্রি করে লিলিমের কাঠ, রেশনের কাঠ, ঠিক না?
কথা হয় না। এ বাজান বলেন তো দেখি গো, রিজিকের মালিক কে? আরে তো করে বলেন কে? আল্লাহ যদি না খাওয়ায় রাখে, দুনিয়ার কেউ খাওয়াতে পারবে? আল্লাহ যদি খাওয়ায়, দুনিয়ার কেউ কি খাওয়া বন্ধ করে রাখতে পারবে? আওয়াজ করে বলেন, পারবে গো? এ বাজান, তাহলে রিজিকের মালিক যদি আল্লাহ হয়, দুনিয়ার কারো কাছে মুখাপেক্ষি করে, কারো উপর ভরসা না করে, ঈমান এবং আমল নিয়ে আল্লাহ দরবারে ছুটে চলো, আল্লাহর পথে চলো। দুনিয়ার কোন তাগুত নাস্তিক মুনাফিকদের পিছনে সময় নষ্ট না করে আমার আল্লাহ রাস্তা চলো। আমার আল্লাহ তোমার জন্য রিজিকের রাস্তা আরো সহজ করে দেবে। জোরে কান সুবহানাল্লাহ। এ বন্ধু, মসজিদে নববী থেকে আমার ভাইরা রে, দিনে 5 ওয়াক্ত আজান হয়, বেলাল আজান দেয়, নামাজের আজান। কিন্তু হঠাৎ করে একদিন আজান দিচ্ছে, কিন্তু আজানের হাইয়া আলাস সালার জায়গায় বেলাল এবার ডাক দিয়ে বলে, হাইয়া আলাল জিহাদ। মদিনার মসজিদে বিলাল যখন হাইয়া আলাল জিহাদ বলে ডাক দিচ্ছে, সমস্ত সাহাবীরা শুরু তাদের যুদ্ধের তরোয়ার নিয়ে, এরপরে ঢাল তলোয়ার নিয়ে যুদ্ধের পোশাক পরে শুরু দৌড়াচ্ছে। কিছু কিছু মানুষ বলে, কোন দিকে যায়, কে যায়? বলো, বেলাল তো মসজিদে নববী থেকে হাইয়া আলাল জিহাদ বলেছে, তার মানে নবীজি জিহাদের ডাক দিয়েছে, জিহাদের প্রান্তে যাচ্ছি। এরা বন্ধু, এই মসজিদের পাশে, মসজিদে নববীর পাশে, কয়েকটা বাড়ির পাশে একজন মহিলার বাড়ি ছিল। কিন্তু যখন বেলালের কণ্ঠে যখন হাইয়া আলাল জিহাদ এই শব্দটা শুনলো, এই বাক্যটা যখন শুনলো, মহিলা এবার চোখ দিয়ে টপ টপ করে পানি ফেলা কান্না শুরু করে দিয়েছে। কান্নার চোখের পানি, মহিলার কোলের মধ্যে একটা 8 বছরের একটা বাচ্চা ঘুমিয়েছিল। বন্ধু, মা চোখের পানি ছেড়ে দিয়ে যখন কান্না শুরু করেছে, চোখের পানি যখন সন্তানের নাক মুখের মধ্যে পড়ে টপ টপ করে, সন্তান তার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠিয়া এইবার দেখে মা জননী কান্না করছে, কিন্তু কি কারণে কান্না করছে সন্তান জানে না। মায়ের কান্না দেখে সন্তানও কান্না শুরু করে দিল। কারণ কোন মা যদি কান্না করে আর ওই মায়ের পাগল যদি সন্তান মায়ের চোখের পানি দেখে, দেখবেন ওই সন্তানও নিজের কান্নাকে কন্ট্রোল করতে পারে না। কি কারণে মা কান্না করে এটাও সে জানে না। অথচ মায়ের কান্নার সাথে সাথে অনেক সন্তান তারা নিজেরাও কান্না করে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই সন্তানটা এবার প্রশ্ন করলো, ও মা, কি হয়েছে গো মা? কান্না করছো কেন? তোমার কি হয়েছে মা? মা ডাকতে বলো, সন্তান রে, আমার কি হয়েছে, কি কারণে কান্না করি তুমি বুঝবা না। সন্তান ডাকতে বলো, মা গো বলো, বলো কি হয়েছে। এরই মধ্যে বন্ধুরি হযরতে বেলাল মসজিদে নববীর ওই আজান শেষ করে জিহাদের দিকে ডাকটা দিয়া এইবার চলে আসে ওই দিকে। যখন যাচ্ছে দেখে নজর দিয়া মাও কান্দে, সন্তানও কান্দে। বেলাল ডাকতে বলল, মা জননী চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করছেন, কারণটা কি? মা ডাকতে বলল, বেলাল রে, কেন কান্না করি এটা আমি জানি আর আমার আল্লাহ জানে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলল, আমি একটু জানতে চাই কেন কান্না করো। বেলাল, আজ থেকে বছর খানেক পূর্বে মসজিদে নববীতে দাঁড়াইয়া তুমি এইভাবে হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদের ডাক দিয়েছিলে। বেলাল, আমার পাশে আমার স্বামী ঘুমিয়েছিল, কিন্তু তুমি যখন হাইয়া আলাল জিহাদ ডাক দিলা, এই ডাকটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমার স্বামী বিছানা থেকে লাফ দিয়ে উঠিয়া ডাক দিয়ে বলল, বিবি রে, ওই যে দেখো বেলাল মসজিদের নববী থেকে হাইয়া আলাল জিহাদের ডাক দিয়েছে। কই রে, আমার তরবার দাও, যুদ্ধের অস্ত্র সরঞ্জাম দাও। বন্ধু, এইবার মহিলা ডাক দিয়ে বলল, বেলাল সাহাবী, আমি আমার স্বামীকে নিজ হাতে সাজায়া দিলাম, নিজ হাতে আমি তরবারটা দিলাম, এরপরে আমি তরবার দিলাম, ঢাল দিলাম, যুদ্ধের সরঞ্জাম দিয়ে নিজের স্বামীকে নিজের হাত দিয়ে সাইজা দিলাম। এরে বন্ধুরি,
দেখেন আমার ভাইরা, আমার বন্ধুগণ, কেমন তাদের ঈমান ছিল। মহিলা নিজ হাতেই স্বামীকে সাজায় দেয়, অথচ যারা এমন জায়গায় যাচ্ছে যেই জায়গা থেকে ফিরে আসা অসম্ভব বটে, যেই জায়গা থেকে ফিরে আসার সম্ভাবনা খুবই কম, অথচ বিবি সুন্দর করে জিহাদের জন্য সাজাই দিচ্ছে। ও বেলাল সাহাবী, ওই যে আমার স্বামী চলে গেল, জিহাদের ময়দানে চলে গেল, আজও ফিরে আসলো না। খবর নিয়ে জানতে পারলাম আমার স্বামী জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। এ বন্ধু, খুব মনোযোগ দিয়ে শুনবেন, এই জন্য আমি কান্না করছি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলল, মা গো, এই জন্য কি আপনি কান্না করছেন? না না না, এই জন্য আমি কান্না করছি না। আমি কান্না করার পিছনে কারণ হইল আমার আর কোনো বড় সন্তান নাই, অথবা যুদ্ধের ময়দানে পাঠানোর মতো কেউ নাই। আমি কান্না করছি, আল্লাহ, আমি তো মহিলা মানুষ, আমার যদি একটা আজকে বড় সন্তান থাকতো, আমার বড় সন্তানটারা নিজের হাতে সাজাইয়া জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে পাঠাইতাম। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান, খুব মনোযোগ দিয়ে শুনবে। এইবার এই ছোট্ট বাচ্চা 8 বছরের নাবালেগ, এই নাবালেগ ছোট্ট শিশু বাচ্চাটি মায়ের কোল থেকে ফল দিয়ে উঠে বলে, মায়ের চোখের পানিগুলো মুছে দেয় আর ডাকতে বলে, মা গো, ও মা, তোমার স্বামী নাই মানে আমার বাবা নাই, আমার বড় কোনো ভাই নাই, যুদ্ধের ময়দানে পাঠানোর মতো কেউ নাই, মা গো, কিন্তু আমি কথা দিচ্ছি, আমি তোমার সন্তান, আমি জিহাদের ময়দানে